হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। চলো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু গান শুনবো যে গানগুলো সোশ্যাল মিডিয়াতে ভীষণ পপুলার। সব থেকে মজাদার বিষয় এটা এই ভিডিওটার মধ্যে কি, যেসব গানগুলো আমরা শুনবো সেসব গানগুলো যেসব সিঙ্গাররা গেয়েছে অরিজিনালি আমরা সিনেমায় শুনেছি, তো সেই সব সিঙ্গারগুলোর গলা, সেই সব সিঙ্গারগুলোর খালি গলায়, অ্যাকচুয়ালি খালি গলায় কোনো এডিটিং না, কিচ্ছু না, সেই গানগুলো কেমন, মানে সম্পূর্ণ ইউনিক একটা ভিডিও, মজাদার একটা ভিডিও। এর মধ্যে সাকিব খানের অনেক গান আছে, ফিল্মের অনেক গান আছে, একদম ব্র্যান্ড নতুন নতুন সিনেমার গান, যেগুলো দেখতে পাবো, আমরা শুনতে পাবো। যারা সাকিবিয়ান, যারা সাকিব খান ফ্যান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বাই লেভেলের ভিডিও, এটাই আমি বলবো। আর পাশাপাশি আরো অনেক ফিল্মের গান আমরা শুনবো খালি গলায়, সেই সব আর্টিস্টের একদম পারফেক্ট গলায় শুনবো এবং জানবো সেই সব আর্টিস্টের খালি গলা, অ্যাকচুয়ালি অরিজিনাল গলাটা কি রকম। তো এইরকমই একটা ইউনিক কন্টেন্ট, ইউনিক ভিডিও পোস্ট হয়েছে সিনেমা ভিডিও বিডি এই ইউটিউব চ্যানেলে। যে ভিডিওটার টাইটেল হচ্ছে সিনেমার গানগুলো খালি গলায়। বুঝতে পারছো? পপুলার সং উইদাউট অটো টিউন, একদম র ভয়েসে গানগুলো গাওয়া হয়েছে। তো চলো আর কথা বলবো না, দেখা যাক যারা এইসব গানগুলো গেয়েছে সেই সব আর্টিস্টদের উইদাউট অটো টিউন ভয়েস কিরকম। চলো লেটস গো। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা। জিএম আশরাফ বরবাদের নিঃশ্বাস গানটা গেয়েছে, খালি গলাটায় কত সুন্দর লাগছে, প্রতি দেখো। বাহ, নিঃশ্বাসে নাম তোমার লেখা Real voice. আমার মনের ভেতরে। ওয়াও ওয়াও ভাই, অরিজিনাল ভয়েসটা দেখাচ্ছে, তার সঙ্গে কম্পেয়ার করে দিচ্ছে অটো টিউন, মানে যে অরিজিনাল গানটা আমরা ইউটিউবে দেখি, ঠিক আছে? দারুণ দারুণ কম্পারিজন করেছে, দারুণ কম্পারিজন করেছে, দারুণ অসাধারণ ভিডিও ভাই হতে চলেছে তোমাদের জন্য। গুড গুড গুড। নিঃশ্বাস গানটা পপুলারিটি পেয়েছে। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান জঙ্গলি। সময়ের জনপ্রিয় মুভিগুলোর গান তো আমরা সকলেই শুনেছি, কিন্তু কেমন হবে যদি গায়ক গায়িকারা সেই গানগুলো খালি গলায় গায়? আমি এক্সাইটেড, আমি এক্সাইটেড, শুনতে চাই। গোপনে খুঁজি কারে হ্যাঁ, আজকের ভিডিওতে ভাই, আপনারা এটাই কন্যা দেখতে গানটা পারবেন, বিশাল খালি popular গলায় কোন হচ্ছে মুভির এখন। গান পুরাই জোস আর কোন মুভির গান শুনতে এমন। ভেলকি লাগে আগুনে, নিশি রাইতের ফাগুনে, জ্বলি আমি তেলে এটা তো বেগুনে। বরবাদের অডিয়েন্স। তো এই ঈদে মুক্তি পাওয়া প্রত্যেকটি মুভির গান আজকে আপনাদেরকে অটোটিউন ভার্সেস রিয়েল ভয়েসে শোনাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিওর একদম শুরুতে চলো, চলো রয়েছে ভাই, শুরু বরবাদ করো, সিনেমার শুরু করো আইটেম তাড়াতাড়ি। সং চাঁদ মামা। গানটি খুব কম সময়ে এতটাই ভাইরাল হয়েছে, দুইটি ইউটিউব চ্যানেলে মুক্তির পর প্রায় 18 মিলিয়ন প্লাস ভিউজ অর্জন করে নিয়েছে। এখন আরো বেড়ে গেছে। যাই হোক, গানটিতে কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান এবং দোলা রহমান। গানটির ফিমেল গায়িকা অর্থাৎ দোলা রহমান একটি ইন্টারভিউতে গানটি খালি গলায় গিয়েছিল। আরে দেখে। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে মন্দ। এভাবে ভাই অরিজিনাল গলা তো মারাত্মক লেভেলের ভাই। হ্যাঁ, দোলা রহমান, মানে সরু গলা। ওয়াও, কি ভাই, আরেকবার শোনা যাক। চিমটি দিয়া যা রে, কে ভালো কে মন্দ। এভাবে ভাই, শুনলে হয়তো original- তেমন বুঝতে পারবেন না। চলুন গানটিকে না, একসাথে ভালো কম্পেয়ার লাগলো। করে দেখি। পাখি পাখি মনে তোমার উড়তে গিয়েও তা উড়ে না, খালি খালি আশা দেখায় ভালোবাসা তা ওয়াও, বসে না। উইদাউট তুমি অটো পিছা টিউন। ছাড়ো না, আবার ভালোবাসো না, বলো কি তফাৎ তোমার মাঝে? মারাত্মক মারাত্মক গলা, মারাত্মক গলা। ভেলকি মারে তোমার প্রেমের আগুনে। তবে প্রীতম হাসানের কণ্ঠে গানটি খালি গলায় পাওয়া যায়নি। এরপর রয়েছে বরবাদ মুভির মোস্ট হাইপ ক্রিয়েট করা সং নিঃশ্বাস। জিএম আশরাফ, জিএম আশরাফ সিঙ্গার। গানটি প্লাস মুভি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেই। এই নিঃশ্বাস গানটি আপনারা মুভিতে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দেখতে পাবেন না। গানটি মূলত ফাইটিং এর সাথে অ্যাডজাস্ট করে মুভিতে রাখা হয়েছে। দেখো, নিঃশ্বাস গানটা রিলিজের অনেক আগে বেরিয়ে গেছে, সেই জন্য স্পয়লার না হোক সেই কারণে নিঃশ্বাস গানটা টেক্সটে ফরম্যাটে দেওয়া হয়েছে, ভিজুয়ালটা ছিল টেক্সটে। কারণ নিঃশ্বাস গানটা এমনই একটা গান
যদি ভিজুয়াল দেখতাম, ভিডিওর ফরম্যাটে দেখতাম, তাহলে কিন্তু আমরা অনেক কিছু জেনে যেতাম, স্পয়লার হয়ে যেত। অ্যাকচুয়ালি সেই কারণে টেক্সটে দেওয়া হয়েছে। আর জিএম আশরাফের গলা ভাই লেভেলের গড়া। অলরেডি জিএম আশরাফের একটা পডকাস্ট ভিডিও রিয়াকশন আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো, আই বটমে দিয়ে দেবো। ঠিক আছে, জিএম আশরাফ কি বলছে এই নিঃশ্বাস গানটা নিয়ে, কিভাবে এই গানটা সিলেক্ট হয়েছে, কি করে চান্স পেলো বরবাদে গান গাওয়ার জন্য, সব কিছু ডিটেলসে বলেছে জিএম আশরাফ। চলো আগে যাওয়া যাক, দেখা যাক। সাথে একজাস্ট করে মুভিতে রাখা হয়েছে। যা ছিল পুরাই জোস, মানে আমার মতে মুভির হাইপ বেড়ে যাওয়ার পেছনে গানটির অবদান কিন্তু অবশ্যই রয়েছে। দারুণ। যাই হোক, গানটি গিয়েছে জিএম আশরাফ। যারা এখনো তাকে চিনতে পারছেন না, তার জনপ্রিয় কিছু গান হচ্ছে মাফ করে দেন, টাকলা, লাভ নাই সহ ইত্যাদি। পুরুষ মানুষ সোনার চামচ, বাঁকা হইলেও দামি। তো Rap যাই হোক, song। গানটি তো এমনিতে শুনতে বেশ ভালোই লাগছে। তো চলুন তার অরিজিনাল কণ্ঠে গানটি শুনে আসা যাক। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে, কত দেখাবো কাকে, পারবে না। ভাই জিএম আশরাফের গলা আমি এর আগেও শুনেছি খালি গলা। আমি অলরেডি যখন প্রথম গলাটা শুনি খালি গলা উইদাউট অটো টিউন, ভাই আমার রিয়াকশন লেভেল তুঙ্গে ছিল। এখন তো আমি শুনে নিয়েছি, অতটা এক্সাইটমেন্ট রিয়াকশন আমার মধ্যে কাজ করছে না, কারণ এর আগে আমি শুনে নিয়েছি এর খালি গলায়। ভাই এটাই বলতে পারি মারাত্মক লেভেলের খালি গলা ভাই। র্যাপ সঙ্গ, এই ফার্স্ট টাইম নিঃশ্বাস যে টিউনে গানটা গাওয়া হয়েছে, যে থিমে গানটা গাওয়া হয়েছে, ওর লাইফেই প্রথম এই রকম টাইপের গান। ঠিক আছে, কারণ ওই ইন্টারভিউতে সে বলেছে আমি হাওয়াতে কথা বলছি না। ভাই অসাধারণ গলা, খালি গলাতেই তোমরা দেখো না, বুঝতে পারবে। শোনো, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করবো নিজের হাতে। অসাধারণ একটা গান, নিঃশ্বাস। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। তো তার অরিজিনাল কণ্ঠে নিঃশ্বাস গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। অসাধারণ কিন্তু লেগেছে, এরপর রয়েছে অসাধারণ। বরবাদের আরো একটি গান মায়াবী। এও একটা দারুণ গান আছে, রোমান্টিক যতটা সং। চাও পাওয়া ছিল ততটা পূরণ করতে না পারলেও গানটি বেশ ভালো ছিল। ভাই এই গানটার মধ্যে সব থেকে মানে টার্নিং পয়েন্ট লেগেছে যখন মায়াবী কথাটা বলছে। এই যে টার্নটা আমার দারুণ লেগেছে। আমি রিয়াকশন করেছি মায়াবী গানটা নিয়ে, ঠিক আছে, আমার চ্যানেলে দেখে আসতে পারো। অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে গানটা। কে কি বলছে জানি না, সেরকম সাড়া ফেলেনি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু এজ এ রোম্যান্টিক সং বেস্ট সং লেগেছে। যখন মায়াবী এই যে টিউন টানটা দিচ্ছে, এই জায়গাটা সব থেকে হার্ট টাচিং মুমেন্ট লেগেছে আমার কাছে। আর তারপর তো গানের লোকেশনগুলো মারাত্মক লেভেল আছে। ভাই চলো খালি গলায় কিন্তু শুনবো আমরা গানটা কিরকম। না পারলেও গানটি বেশ ভালো ছিল। এই যে এইখানে গানটা, মায়াবী গানটি গিয়েছে ইমরান এবং কর্নাল আপু। তো চলুন তাদের অরিজিনাল কণ্ঠে গানটি একবার শুনে আসা যাক। কবে তুই আমার হবি, আমাকে নিয়ে নিবি জোর করে, ভালো ভালো তোর করে ভালো। বলে না আবার। বাহ, গিটারের সঙ্গে আছে, বাহ। ও আসলে তাদের কণ্ঠ শুনলে আপনিও বুঝতে পারবেন তাদের অটো টিউনের প্রয়োজন হয় না, তারা এমনিতেই সুপার সত্যি। হিট। যাই হোক, তারপর রয়েছে জিন 3 মুভির কন্যা গানটি। আমি ডুবেছি মায়ায়, কন্যা গানটা এখন একটু পপুলার হচ্ছে। গোপনে খোঁজ সিনেমা নিয়ে তেমন আলোচনা চলে, তোমরা এই কন্যা গানটার রিয়াকশন ভিডিও যদি চাও তাহলে কমেন্টে লেখো। আমি কন্যা গানটা তোমাদের জন্য রিয়াকশন করতে রাজি আছি। আমি এখনো পর্যন্ত কন্যা গানটা রিয়াকশন করিনি, অনেক চ্যানেলে দেখছি এসে গেছে কন্যা গানটা রিয়াকশন। বাই দ্য ওয়ে, তোমরা যদি আমার কাছ থেকে কন্যা গানের রিয়াকশন দেখতে চাও কমেন্টে লেখো, তবেই কিন্তু রিয়াকশন করব, নচেত নয়। চলো, কি যে করে হায়, গোপনে খোঁজ সিনেমা নিয়ে তেমন আলোচনা না থাকলেও গানটি জিন কিন্তু 2 এর বেশ গান। জনপ্রিয় ছিল। গানটিতে সিঙ্গার হিসেবে ছিল ইমরান এবং কনা আপু। তো এবার চলুন গানটি তাদের অরিজিনাল কণ্ঠে একবার শুনে আসি। আমি শোনা যাক। ডুবেছি মায়ায়, কি যে করে হায়, গোপনে খোঁজি কারে। ভালো 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 ভালো। বলবো মনের কথা শোনা রে, কন্যা 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 রে, বুক
অটোটিউনে ভালো তো তার সাথে লাগবেই এই ভাই। মুভির নায়িকা অর্থাৎ নুসরাত ফারিয়াও কিন্তু গানটি কয়েক জায়গায় গিয়েছে। আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায় ওয়াও, গোপনে খুঁজি কারে নায়িকার অরিজিনাল গলা তো খুব সুন্দর। ও কন্যা 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 রে। তো কার কোনটা গানটি বাহ! আপনার কাছে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন। এনিওয়ে গাইস, এরপর রয়েছে সিয়াম ভাই, আহমেদ। বোঝা মুশকিল ভাই, নায়িকার গলা তো দারুণ লেভেলের। মেবি যদি কম্পেয়ার করতে বলে, আমার তো যে অরিজিনাল গেয়েছে তার গলাটাই ভালো লাগলো। বাই দ্য ওয়ে, তোমরা ভাবো কোনটা তোমাদের কাছে ভালো। কার কোনটা গানটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন। এনিওয়ে গাইস, এরপর রয়েছে সিয়াম জংলি। আহমেদের জংলি মুভির বন্ধু গো শোনো গানটি। আমার কি হলো পাগল পাগল লাগে। রোমান্টিক সং। পার্সোনালি গানটি আমার কাছে বেশ ভালো লাগে। বন্ধু গো শোনো তুমি ছাড়া আমি 100% রোমান্টিক সং। কণ্ঠ দিয়েছে ইমরান এবং কোনা আপু। তো চলুন ও, তাদের কণ্ঠে এটা তো গানটি একবার শুনি। ইমরান আর কোনা। আমার কি হলো পাগল পাগল লাগে হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। হ্যাঁ, কোনার গলা কিন্তু ভালো, খালি বন্ধু গলা। গো শোনো তুমি ছাড়া আমি ছাড়া তুমি। ওয়াও, তার খালি সাথে গলা। গানটি গেয়েছে সিয়াম এবং ববলি। আমার কি হলো অবশ্যই পাগল পাগল লাগে। ভাই, এখানে কোনার থেকে আমার গলাটা এর বেশি ভালো লাগছে। তোমরা বলো, এখানে তো এই নায়িকার গলা তো কোনার থেকেও বেশি ভালো লাগছে আমার কানেতে, তো এটাই মনে হচ্ছে ভাই। পাগল পাগল লাগে হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। তো Wow, কার কোনটা wow! গানটি আপনার কাছে বেশি ভালো লেগেছে? তো গাইস, আমাদের ভিডিওর একদম শেষে রয়েছে দাগি মুভির রিসেন্ট রিলিজ প্রাপ্ত গান নিয়ে যাবো নিশো। কি। নিয়ে যাবে কি আমার দূরে কল্পনায় হ্যাঁ, গানটিতে কণ্ঠ দিয়েছে ঝুমকা গান খ্যাত সিঙ্গার জেফার। জেফারের গলা আছে ভাই। তো চলুন তার খালি কণ্ঠে গানটি একবার শুনে আসি। দেখি। যাবে কি আমায় দূরে কল্পনায় হ্যাঁ, গানটি সে একটি আচ্ছা। ইন্টারভিউতে গিয়েছিল। অটোটিউনে বেশি ভালো লাগছে রে আজ খুঁজি আলোরি। ভাই। জেফারের গলা তো অবভিয়াসলি নো ডাউট অসাধারণ, ঠিক আছে, বাট অটোটিউনে বেশি ভালো লাগছে, কারণ অটোটিউন ভাই, অটোটিউন গলায় তো অটোটিউন বসলে ভালো লাগবেই। খালি গলা তো ভাই চলনসই। অন্ধকারে আজ খুঁজি আলোরি উষ্ণতা। আমার এর গলার মধ্যে একটা এক্সক্লুসিভ ভাব আছে। আর এখন পর্যন্ত আমরা এই ভিডিওটার মধ্যে যত আর্টিস্টের গলা শুনলাম অ্যাজ এ নর্মাল গলা, যেগুলো একটা আর্টিস্টের হওয়া দরকার ভালো, কিন্তু জেফারের গলাটা ভাই একটা এক্সক্লুসিভনেস আছে, সব বায়ের গলা থেকে একটু আলাদা করে আমার মতে বলে। বন্ধুরা, আজকে আমরা শুনলাম এমন কিছু গান, প্রত্যেকটা আর্টিস্টের খালি গলা এবং অটোটিউন দুটো মিলিয়ে শুনলাম। ভালো লাগলো, কন্টেন্টটা সম্পূর্ণ ইউনিক একটা কন্টেন্ট, এক্সক্লুসিভ একটা কন্টেন্ট, ভীষণ এনজয় করলাম। পরিষ্কার কথা, আমার তো এখানে এটা জাস্ট আমার ওপিনিয়ন। তোমাদের কিরকম লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এইরকম কন্টেন্ট আরো পাওয়ার জন্য। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, অন দ্য বেস্ট, সাইনিং অফ।